তো আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাড কম্বো মার্কেটিং, মানে অ্যাড কম্বো অফার্সগুলো নিয়ে মার্কেটিং করা। তো আমরা অলরেডি অ্যাড কম্বোর অফার নিয়ে ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা সম্পর্কে জেনেছি। যে কোনো একটা অফার আমাদের জন্য অ্যাপ্রুভ থাকলে বা ক্রিয়েট ক্যাম্পেইন থাকলে সেখান থেকে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং কানেক্ট করে ট্র্যাকিং লিঙ্ক নিয়ে search.google.com-এ এমবেডে পেস্ট করে দিলেই ল্যান্ডিং পেজ তৈরি হয়ে যাচ্ছে। তারপর পাবলিশ করলে এটা রেডি। তো এই যে ল্যান্ডিং পেজগুলো আমরা তৈরি করেছি বা ভবিষ্যতে আরও করব, এই ল্যান্ডিং পেজগুলো তো আমাদের মার্কেটিং করতে হবে। আর অ্যাড কম্বের প্রফিট বা বেনিফিটটা আসবে কীভাবে? যখন আমরা আমাদের এই লিঙ্কের মাধ্যমে কোনো প্রোডাক্টের অর্ডার আনতে পারবো এবং কাস্টমার সেই প্রোডাক্টটা রিসিভ করবে, তখন যে এটার কমিশন বা বেনিফিটটা আমরা আমাদের অ্যাড কম্বো অ্যাকাউন্টের ভিতর পাবো। যেহেতু এটা প্রোডাক্ট সেল, সো এটাকে বলা হয় অ্যাফিলিয়েট ক্যাটাগরির। সো এইখানে আমরা যে সকল প্রোডাক্ট পাবো, বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে হেলথ ক্যাটাগরি প্রোডাক্ট। আমরা ইউএসের জন্য প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারি, আমরা জার্মানির জন্য প্রোডাক্ট নিতে পারি, যে কোনো দেশের অফার নিয়ে আমরা কাজ করতে পারি। তো যে দেশের অফার নিয়ে আমরা কাজ করব, আমাদের সোশ্যাল মিডিয়াটা ওই দেশের মতো করে বা ওই দেশের অডিয়েন্স নিয়ে রেডি করতে হবে। যেহেতু আমরা ফ্রি মার্কেটিং করব, হুট করে আমরা কান্ট্রি চেঞ্জ করে যে কোনো দেশে শিফট হইতে পারবো না। আমাদেরকে প্রোডাক্ট সিলেক্ট করার পর ওয়েট করতে হয় একটা অডিয়েন্স গেইন করার জন্য, অডিয়েন্স বাড়ানোর জন্য। আমরা এই পর্যন্ত যে সোশ্যাল মিডিয়ায় কাজ করেছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ব্লু স্কাই, প্রায় সব সোশ্যাল মিডিয়াতে আমরা চাইলে প্রোডাক্ট সেলের মার্কেটিংও করতে পারবো। তবে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে ফেসবুকে, ইনস্টাগ্রামে আর পিন্টারেস্টে। ব্লু স্কাইতে আপনি সেল পোস্ট করতে পারবেন, লাক ভালো থাকলে ক্লিক বা সেল আসতে পারে, কিন্তু খুব কম। ট্রাফিক অনুযায়ী সবচেয়ে ভালো ট্রাফিক পাবেন আপনারা ফেসবুকে। সো ফেসবুক মার্কেটিং করতে হলে অবশ্যই কান্ট্রি যদি আলাদা হয়, আলাদা আইডি খুলতে হবে। ধরেন আপনি জার্মানির অফার নিয়ে কাজ করতে চাচ্ছেন বা জার্মানির অফার নিয়ে কাজ করবেন, তাহলে অবশ্যই আলাদা আইডি খুলে সেটা জার্মান ল্যাঙ্গুয়েজ বা জার্মান ক্যাটাগরির নাম, তারপর জার্মানির ফ্রেন্ডস বাড়াইতে হবে। বুঝা গেছে? মানে আপনার টার্গেট অনুযায়ী আপনার অডিয়েন্স লাগবে। সো ফ্রেন্ডস বাড়ানোর পরের কাজটা কি? ওইখানে ওই আইডি থেকে পোস্ট মার্কেটিং। তো অ্যাড কমের জন্য আমি আপনাদের জন্য কিছু টেক্সট লিখে রাখছি নোটসে, এটা একটু দেখাই যে কি কি প্রয়োজন বা মার্কেটিংয়ের জন্য আমরা কি বলতে পারি। তো এখানে দেখেন, অ্যাড কম্বো মার্কেটিংয়ের জন্য আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে, বিশেষ করে পিন্টারেস্ট আর ইনস্টাগ্রামে। ফেসবুকে আমরা আলাদা অ্যাকাউন্ট খুলতে পারি, ভালো হবে। তবে আলাদা অ্যাকাউন্ট যদি খুলতে না পারি, অন্তত একটা পেজ লাগবে। অন্তত কি লাগবে? একটা পেজ লাগবে, যেখানে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে রিলস মার্কেটিং করতে পারি। তো
তো জার্মানির কথা কেন বলতেছি, জার্মানির বেশিরভাগ অফারই আমাদের জন্য অ্যাপ্রুভ থাকে, ইউএস এর অফারগুলো আমাদের জন্য অ্যাপ্রুভ থাকে না, আলাদা করে অ্যাপ্রুভ করে নিতে হয়। ঠিক আছে, অ্যাপ্রুভ হলে দেন সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো, না হলে কিন্তু আমরা সেটা নিয়ে কাজ করতে পারবো না। তো অ্যাকাউন্টের নাম কেমন হতে পারে, যদি আমরা পেজ ক্রিয়েট করি ফেসবুক পেজ, তাহলে এটার নাম হেলথ অ্যান্ড বিউটি এই ক্যাটাগরির মধ্যে হবে, হেলথ অ্যান্ড বিউটি। হেলথ অ্যান্ড বিউটি কেন, হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি নিয়ে আমাদের কি আছে, অফার আছে হেলথ রিলেটেড, মানে স্বাস্থ্য রিলেটেড অনেক অফার আছে, বিউটি বা স্কিন কেয়ার রিলেটেড কিছু অফার আছে, তো এইগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। বুঝা গেছে? এই জন্য আমরা ক্যাটাগরি সিলেক্ট করব কি, হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি। তারপর যদি আমরা ফেসবুক আইডি ক্রিয়েট করি, তাহলে আইডির ক্ষেত্রে আমরা জার্মান ক্যাটাগরি, জার্মানের একটা নাম দিয়ে দিব, যেমন ফেক নেম জেনারেটর .com। এখানে গেলে আমরা অনায়াসে এখানে হচ্ছে যে নেম সেট জার্মান খুঁজবো, জার্মানি খুঁজে তারপর হচ্ছে এখানে নেম ক্যাটাগরিও দিয়ে দিব জার্মান। যে ডাচ, তারপর দেখি জার্মান। দেওয়ার পর এখন যদি আমরা জেনারেট ক্লিক করি, এখন যে নামগুলো আসবে এই নামগুলো সব জার্মান ওয়াইজ আসবে, লোকেশন যেটা সেটা জার্মানি আসবে, ফোন নাম্বার এটাও জার্মানি আসবে। বুঝতে পারছেন? তো এইরকম একটা নাম আমরা আইডিতে দিয়ে ফ্রেন্ডস বাড়াবো, ছবি টবি যা আছে আমরা এআই দিয়ে বা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবো, নিয়ে একটা আইডি জেনারেট করলাম। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও আমরা হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি নিতে পারবো, পিন্টারেস্টের ক্ষেত্রেও হেলথ অ্যান্ড বিউটি। তবে পিন্টারেস্টের ক্ষেত্রে বোর্ড তৈরি করতে হয়, বোর্ডের ক্ষেত্রে একটা বোর্ড আমরা রাখবো হচ্ছে যে হেলথ রিলেটেড, একটা বোর্ড আমরা রাখবো হচ্ছে বিউটি রিলেটেড। তাহলে যেই বোর্ডটা হেলথ ক্যাটাগরি সেই বোর্ডে আমরা হেলথ ক্যাটাগরি পোস্ট করব, যেই বোর্ডটা বিউটি ক্যাটাগরি সেই বোর্ডে আমরা বিউটি ক্যাটাগরি পোস্ট করব, স্কিন কেয়ার ক্যাটাগরি, এরকম করে আমরা ভাগ করে নিব। আর মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা লাগবে, পোস্ট মার্কেটিং ক্ষেত্রে যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ, ওই প্রোডাক্টের ছবি সাথে বর্ণনা দিয়ে পোস্ট করতে পারবো ইজিলি। বুঝতে পারছেন? তো এই কয়েকটা বিষয় হইলে কিন্তু আমরা পোস্ট রেডি করতে পারবো বা পোস্ট করে ফেলতে পারবো। তবে অ্যাডকম্বের প্রোডাক্টে কিছু শর্ত থাকে, এই শর্তগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমরা আরো ভালোভাবে হচ্ছে যে প্রোডাক্ট সেল করতে পারবো, বা হচ্ছে যে ওই শর্তগুলো যদি আমরা নিয়ে কথা বলি তাহলে কি হবে, আমাদের সেল বৃদ্ধি পাবে। দেখেন শর্তগুলো কি, এক প্রধান একটা শর্ত আমি এখানে লিখি না, সেটা হচ্ছে টিকটক ট্রাফিক। অ্যাডকমের বেশিরভাগ প্রোডাক্টে এই কথাটা উল্লেখ থাকে যে টিকটক ট্রাফিক আর নট
অ্যালাউড, মানে টিকটক থেকে মার্কেটিং করলে, টিকটক থেকে অডিয়েন্স নিলে সেই ট্রাফিক অ্যাড কম্বো অ্যালাউ করবে না। অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যালাউ করবে, কিন্তু টিকটক অ্যালাউ করে না, কারণ ওইখানকার রিয়েল অডিয়েন্স পাওয়াটা খুব টাফ। সো এইটা একটা বিষয়। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে ডিসকাউন্ট। অ্যাড কম্বের যত প্রোডাক্ট আছে সেই সকল প্রোডাক্টে 50% ডিসকাউন্ট আছে, রেগুলার প্রাইস থেকে 50% ডিসকাউন্ট। মানে ওইখানে এটা উল্লেখ করা যেতে পারে যে আমরা রেগুলার প্রাইস থেকে 50% ডিসকাউন্টে বিক্রি করতেছি, বা আমাদের কাছ থেকে নিলে 50% ডিসকাউন্ট পাবেন, অনলাইনে পারচেস করলে 50% ডিসকাউন্ট পাবেন। তো এইখানে মানে আপনি আপনার প্রোডাক্টটাকে যখন মার্কেটিং করবেন, আপনি আপনার অফারটাকে যখন মার্কেটিং করবেন, লাইক এটা আপনার নিজের বিজনেস, আপনি সেটাকে প্রমোট করতে চান, এমনভাবে পোস্টগুলো করতে হবে যে আপনার বিজনেস, আপনি সেটাকে প্রমোট করতে চান। তো তখন ওইভাবে চিন্তা করবেন যে মানে অনেকেই তো মার্কেটিং করবে, বা আপনাদের ক্লাসে কতজন স্টুডেন্ট আছে সবাই মার্কেটিং করবে, তো আপনার কাছ থেকে কেন নেবে? এই জিনিসটা ফাইন্ড আউট করা ট্রাই করবেন, এই জিনিসটাকেই মানুষকে হচ্ছে যে কনভিন্স করা ট্রাই করবেন এই কথাগুলো বলে। ঠিক আছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলি যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কথা বলি আমরা সবসময়, যে প্রোডাক্ট ভালো, হ্যাঁ, প্রোডাক্ট অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে যে কোনো ধরনের যদি হয় গ্রিন বা ন্যাচারাল ক্যাটাগরি প্রোডাক্ট হয়, তাহলে আমরা সবসময় মানে পার্শ্ব প্রতিক্রিয়াহীন মেডিসিনের কথা বলে থাকি, পোস্ট করে থাকি, যেটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তারপর হচ্ছে 50% ডিসকাউন্টের কথাটা। তারপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, যে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে। তারপর হচ্ছে যে আপনার ফ্রি ক্যাশ অন ডেলিভারি, মানে ক্যাশ অন ডেলিভারি চার্জ নাই। ডেলিভারি চার্জ ছাড়া ফ্রি ক্যাশ অন ডেলিভারি, এই কথাগুলো উল্লেখ করতে হবে। উল্লেখ করে আপনি পোস্ট করলে দেখবেন যে এটা সেল আসবে। কিন্তু প্রথম হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়াতে অডিয়েন্স গেইন করা, এই জন্য রেগুলার পোস্ট করতে হবে। এখন মার্কেট প্লেস তো দেখাইছি প্রায় 4টা। এখন আপনি যদি 4টা নিয়ে একসাথে কাজ করতে না পারেন, সমস্যা নাই, আপনি ধরেন যে টপ অফার নিয়ে কাজ করলেন, আপনি অ্যাড কম্বো নিয়ে কাজ করলেন, বাস হয়ে যাবে। অথবা আপনি চাইলে অ্যাডেস্টেরা অ্যাড কম্বো এভাবে কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে টপ অফার অ্যাডেস্টেরা সেভাবে কাজ করতে পারেন। কিন্তু এভাবে টপ অফার অ্যাডেস্টেরা হইলে ক্যাটাগরি মিলে যাবে। তো যাই হোক, এভাবে ভাগ করে করেও আপনি কাজ করতে পারবেন। সবগুলোতে একজন ব্যক্তি একসাথে সময় দেওয়াটা খুব টাফ, তার উপরে হচ্ছে বিগিনার হইলে প্রবলেমটা আরও বেশি। সো যদি আপনি ডিসাইড করতে পারেন যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন, সবগুলো তো মোটামুটি দেখানো হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তো ক্যাটাগরি ওয়াইজ যেহেতু দেখানো হয়েছে, তো আপনি সেইভাবে কাজটা করতে পারবেন। তাই না? তো আজকে যেহেতু আমি অ্যাড কম্বো নিয়ে কথা বলবো, যারা করতে চান তারা যাতে করতে পারেন সেই জন্য আমি এটা দেখাই দিচ্ছি। বাকিগুলো তো মোটামুটি দেখানো হয়েছে, এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার পালা। তো এই বিষয়টা যদি আমি প্র্যাকটিক্যালি করতে চাই, মানে একটা প্র্যাকটিক্যাল পোস্ট করে দেখাই দিব। নর্মাল পোস্ট করার সিস্টেম সম্পূর্ণ সেম, পোস্ট করার সিস্টেম বা ওয়ে একেবারেই সেম। সো
জাস্ট আপনার টপিক চেঞ্জ হচ্ছে, কিছু কথা চেঞ্জ হচ্ছে, যে ডিসকাউন্ট পাচ্ছে, সেল মানে সেল করার জন্য আপনি বলতেছেন, প্রোডাক্ট কেনার জন্য। ওইখানে আমরা যখন গিফট কার্ডে অফার দিতাম ফ্রিতে, ইমেল সাবমিট করলে, পিন সাবমিট করলে ফ্রিতে পাবে, এখানে আমরা কেনার কথা বলছি। তো টার্গেটেড অডিয়েন্স পাওয়াটা একটু টাফ হবে, কিন্তু আমরা রেগুলার হ্যাশট্যাগস বা কিওয়ার্ডসগুলো ব্যবহার করে টার্গেটেড অডিয়েন্স আনার ট্রাই করব। বিশেষ করে ধরেন যে ওয়েট লস ক্যাটাগরির প্রোডাক্ট, তাহলে আমরা অবশ্যই সেখানে ওয়েট লসের কিওয়ার্ডসগুলো বা হ্যাশট্যাগসগুলো ব্যবহার করব, যাতে করে ওই রিলেটেড যারা সার্চ করতেছে তাদের কাছে আমাদের পোস্ট পৌঁছায়। আর অবশ্যই চেষ্টা করব রিলস ভিডিওতে ফোকাস করার জন্য। এখন বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস ভিডিওর দিকেই অডিয়েন্স সবচেয়ে বেশি ভিডিওতে। সো এটা আমাদের করতে হবে। তো এখন এখানে আরও কিছু কথা আছে, যেমন পিন্টারেস্ট। আমরা যদি জার্মান নিয়ে কাজ করি, তাহলে এখানে আবার পিন্টারেস্ট অ্যাকাউন্টের ধরন চেঞ্জ হবে। আমরা নর্মালি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম pinterest.com-এ, কিন্তু জার্মান নিয়ে কাজ করলে সেটা হবে de.pinterest.com। de.pinterest.com। ঠিক আছে? কারণ ডি মানে হচ্ছে ডিউসল্যান্ড বা ডাচল্যান্ড। সো de.pinterest.com-এ কি হবে, পিন্টারেস্টের জার্মানি সার্ভারটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? পিন্টারেস্টের জার্মানি সার্ভারটা পাবো, এবং ওই de.pinterest.com-এ আমরা যে অডিয়েন্সগুলো পাবো সেটা মূলত জার্মানের জন্য, বা সব জার্মানি অডিয়েন্স থাকবে, জার্মানি ব্যক্তি থাকবে। আর গ্লোবাল যদি চাই সেক্ষেত্রে আমরা মানে ইউএসএ যদি চাই তাহলে .com ডোমেইনটা আমরা ব্যবহার করতে পারবো, যে pinterest.com, তাহলে আমরা ইউএস পাবো। তবে মাস্ট বি আমরা আগে যে অ্যাকাউন্ট ব্যবহার করছি সেটা ব্যবহার করব না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ব্রাউজার। সাপোজ আমি সিপিএ গ্রিপ বা রেস্টেরার জন্য pinterest.com-এ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, প্রাইস গিভ অ্যাওয়ে এই টাইপের নাম দিয়ে, তাই না? তো এইটাতে আমি pinterest.com-এ অ্যাডকমের মার্কেটিং করব না। আমি যদি করতে চাই আলাদা একটা ব্রাউজার নিব, pinterest.com ইউএসএ প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করার জন্য। তারপরে এখানে pinterest.de, ডিতে মানে জার্মান সার্ভারে যদি আমি কাজ করি তাহলে আলাদা আরেকটা ব্রাউজার নিব। আর অবশ্যই আলাদা, প্রত্যেকটাতে আলাদা জিমেইল লাগবে। একই জিমেইল দিয়ে 3টা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। প্রত্যেকটা জিমেইল হবে আলাদা আলাদা। সো এখানে যে কাজটা আমাদের করতে হবে, আলাদা জিমেইল দিয়ে আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে। যেটাতে আমরা অ্যাডকমের প্রোডাক্ট নিব সেগুলো হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরির হবে, যেটা আমরা নর্মালি সিপি গ্রিপ টপ অফার নিয়ে কাজ করবো, অ্যাডেস্টার নিয়ে কাজ করবো, সেটাতে আমরা
গিভ অ্যাওয়ে রিলেটেড নাম দেব, দ্যাটস ইট। সো এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই, সেম ব্রাউজার করার দরকার নেই। মোবাইল থেকে হলেও গুগল ক্রোম পাওয়া যায়, মোবাইলে ব্রেভ ব্রাউজার পাওয়া যায়, ফায়ারফক্সও পাওয়া যায়। পিসি থেকে হইলে আপনি ক্রোম ব্রাউজারই সব করতে পারবেন, জাস্ট আলাদা জিমেল লাগবে। যেমন এখানে দেখেন আমার আলাদা সবগুলো ব্রাউজার আলাদা, আমি এই ব্রাউজারে যেটা সার্চ করতেছি এই ব্রাউজারে সেটা মিলতেছে না বা সেটা আসবে না, একেবারেই আলাদা হবে। ঠিক আছে, এই ব্রাউজারের সার্চ হিস্টোরি এই ব্রাউজারের সাথে মিলবে না, যেহেতু জিমেল আলাদা। জাস্ট আমরা একটা অ্যাপের ভিতর অনেকগুলো অ্যাকাউন্ট আমি একসাথে মেনটেন করতে পারতেছি, এটাই হচ্ছে যে বিষয়। তো এখন আমার অলরেডি হচ্ছে ডিই এগুলোতে অ্যাকাউন্ট ছিল, .com কিনা এই যে এটা হচ্ছে de.pinterest.com, এখানে বেশ কিছুদিন আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো AZ বিউটি, তো এখানে আমি তখন করি নাই, প্রোফাইল পিকচার দেই নাই, এবং এটা অনেক আগের তারিখ, দেখলে হয়তো বোঝা যাবে, তারিখ দেখা যায় কি না। এটা অনেক আগের। তো এটা জার্মানির জন্য ছিল, দ্যাটস ওয়াই এটা ওইভাবে পোস্টও করা হয়নি, জাস্ট ক্রিয়েট করা হয়েছিল আইডিটা। এবং ক্যাটাগরি হিসেবে দেখেন ফেস অ্যান্ড বিউটি, হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ বানান ভুল হয়েছে, হেলথ হবে এটা, এটা হচ্ছে হেলথ। হেলথ অ্যান্ড ফিটনেস হবে, ডান। তো এই যে অ্যাকাউন্টটা আছে এটা জার্মানির জন্য করা, আপনারা গ্লোবালি করলেও এইভাবেই করতে পারবেন, সমস্যা নেই। গ্লোবাল বলতে .com এর কথা বলেছি। তো একটা বোর্ড ফেস অ্যান্ড বিউটি, একটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। দেন এই যেখানে দেখেন নাম দিয়েছি AZ বিউটি, এটা ক্রিয়েট করা হয়েছে অনেক দিন আগেই, ডেটটা ঠিক নেই, 3 বছর আগে, 3 বছর আগে ক্রিয়েট করা হয়েছিল, এটাতে পোস্ট করা হয়নি। এর আগে একটা আমার ছিল রিসেন্টলি, ওটা সাসপেন্ড হয়েছে। ইনস্টাগ্রাম আছে একটা, মানে বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে, সব মেনটেন করা হয় না আসলে। তো এখন এই অ্যাকাউন্টে যদি আমি পোস্ট করতে চাই, কোনো একটা টপিক লাগবে বা কোনো একটা ল্যান্ডিং পেজ লাগবে, আমি তো আপনাকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখাইছিলামই। তো sites.google.com-এ যাচ্ছি, আগে টপিকটা দেখে নিচ্ছি যে কোন টপিক নিয়ে পোস্ট করা যাবে, কোন ল্যান্ডিং পেজ নিয়ে। দেখি যে এখানে দেখেন মেচা স্লিম আছে, এটা জার্মানির একটা প্রোডাক্ট। তো আমি এই প্রোডাক্টটা নিয়ে যদি ল্যান্ডিং পেজ করতে চাই, আমার ফার্স্ট অফ অল ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে শর্ট করতে হবে, তারপর কাটলি আছে, সেখান থেকে আমি শর্ট লিঙ্কটা করে নিচ্ছি বা আমার করা আছে।
সিস্টেম এক পোস্ট করার সিস্টেম এক, আমি জাস্ট এইটা দেখাবো আজকে আপনাদেরকে। সেটা হচ্ছে যে এই টপিকগুলো বা এই বিষয়গুলো নিয়ে কিভাবে একটা সেল পোস্ট জেনারেট করবেন, কিভাবে আপনি ইমেজ জেনারেট করবেন, সেই বিষয়টা নিয়ে মেনলি দেখানোর ট্রাই করব। এই যে মিসেস লিম নিয়ে আমার অলরেডি শর্ট করা আছে, তো আমি এটাকে কপি করে একটা নোটে রাখতেছি। দেন চলে যাচ্ছি চ্যাট জিপিটির কাছে। তো এখানে যদি আমার মিসেস লিম নিয়ে যদি কিছু থাকে সেটা আমি বের করতে পারি। আচ্ছা, আমি করতেছি, নতুন করে জেনারেট করতেছি। ফার্স্ট অফ অল আমি একটু প্রোডাক্টের ছবি নিব গুগল থেকে। তো ইমেজ অপশনে যাচ্ছি, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা প্রোডাক্ট। টুলস থেকে লার্জ সাইজের একটা প্রোডাক্ট নিচ্ছি। তো এই ইমেজটা ডাউনলোড করব, লোডিং হয়েছিল। এটা হচ্ছে WebP ফাইল, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, কনভার্ট করে নিতে হবে। তো দেখেন আমার ফাইলের যে ক্যাটাগরি সেই অনুযায়ী আমি চেঞ্জ করে নিচ্ছি। ওই ছবিটাই জাস্ট এখন ফাইল কনভার্ট হয়ে জেপিজিতে আসছে। হয়ে গেছে ডাউনলোড। এখন চ্যাট জিপিটিকে আমি ওই ইমেজটা দিব। দিয়ে এখন আমি প্রম্পট লিখব। প্রম্পট বলতে আমি হচ্ছে যে কি চাচ্ছি এই বিষয়টা লেখার চেষ্টা করব। তো আমি এখানে মেনলি চাচ্ছি যে প্রোডাক্টের নাম লিখে এটা মিসেস লিম,
আমি এই প্রোডাক্টটা নিয়ে অনলাইন বিজনেস করছি। আমার টার্গেটেড কাস্টমার হচ্ছে, এটা যেহেতু জার্মানির ল্যান্ডিং পেজ, আমি জার্মানটাই দিচ্ছি। আপনি যে অফার নিয়ে কাজ করবেন সেটা লিখবেন। আমি এখন ইংরেজিতে লিখে নিচ্ছি, পরে আমি যেহেতু জার্মানিতে পোস্ট করবো অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে, কিন্তু আমি ফার্স্টে ইংরেজিতে লিখে নিচ্ছি এবং আগে আমি নিজে বুঝি যে পোস্টে কি বলতেছে, দেন আমি সেটাকে কনভার্ট করতে পারবো বা ট্রান্সলেট করতে পারবো। আমাকে বেশ কিছু পোস্ট লিখে দাও ইংরেজিতে, হুক সহ। হুক কথাটা রাখবেন। হুক হচ্ছে যে কিওয়ার্ড বা একটু ইউনিক কিছু কথা যেটা আসলে অডিয়েন্স টার্গেট করার জন্য। হ্যাশট্যাগও রাখবেন। আপাতত আমি বললাম যে এগুলো লিখে দিতে। তো এখানে দেখেন, স্টার্টিং উইথ স্টবরন ওয়েট, মানে অতিরিক্ত ওজনের কথা বলছে। ফিলিং ফ্রাস্ট্রেটেড বিকজ দ্য স্কেল ওন্ট মুভ, মিট মেচাসলিমের সাথে পরিচয় হয়। হোয়াই পিপল লাভ ইট, ইট মেড ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। Support to your weight management journey, help you stay energized throughout the day, easy to enjoy, a part of your daily routine। এটা আরও সুবিধা হচ্ছে, এটা মানে হজম শক্তি বাড়ায় বা এরকম এগুলো বিভিন্ন পোস্টে লেখা থাকে, যে মেটাবলিজম সম্পর্কে লেখা থাকতো আগে, এইবার লিখে নাই। তো যাই হোক, তো একটা পোস্ট লিখে দিছে। তো অ্যাভেলেবল ইন জার্মানি, সেন্ড আস মেসেজ টুডে টু অর্ডার। তো এইটা একটা বিষয়গুলো যে ডিএম করার জন্য বলছে। তো এটা নর্মালি এখন আমি যদি চাই এই লেখাটাই আমি একটু আবার দিব, জাস্ট আরেকটা মেসেজে আমি দুইটা রেজাল্ট দেখাবো। হ্যাং করছি। এবার আসছে। তো এখানে আমরা কিন্তু আমাদের নর্মাল যেই সেলের জন্য যে বিষয়গুলো
সেটা কিন্তু আমরা বলিনি। তো এইখানে এই যে কথাটা 50% ডিসকাউন্ট এবং ক্যাশ অন ডেলিভারি, এই কথাটা আমরা উল্লেখ করলাম। উল্লেখ করে এখন আবার কি করব, পোস্টটা দিয়ে দিলাম। তো এখন দেখেন এই যে 50% অফ টুডে, ওয়েলনেস জার্নি, এগুলো আবার লিখছে, একটু ডিফারেন্ট পোস্ট। এখন 50% কথাটাও আছে, ফ্রি ক্যাশ অন ডেলিভারি কথাটাও আছে, এবং অর্ডার টুডে এখানে ওই ডিএম এর কথা বলা নাই, এখানে জাস্ট হচ্ছে অর্ডার কথা বলা হয়েছে। নিচে আমরা লিঙ্ক দিয়ে পোস্ট করতে পারবো। ওকে, অর্ডার নাও। এখন আমি যদি চাই এইটার অনুযায়ী একটা ছবি জেনারেট করতে, তাহলে এখন আমরা বলতে পারি যে বললাম যে এখন এটার জন্য সুন্দর মার্কেটিং ইমেজ তৈরি করে দাও, এআই মডেল সহ দিতে বললাম। দেখি এখন ইমেজ তৈরি করে দেয় কিনা। তো ইমেজটা তৈরি করে দিলে আমরা সেটা ইজিলি পোস্ট করতে পারবো। তো ছবি জেনারেট হতে একটু সময় লাগে, তবে যেহেতু এখানে ইমেজ দিয়েছি, মেচাসলিম প্রোডাক্টের ইমেজ দিয়েছি, তো আশা করি প্রোডাক্ট দিয়ে খুব সুন্দর করে এটা বানিয়ে দিবে। আর মেচাসলিমটা মূলত হচ্ছে গ্রিন টি, সো ওরকম করে গ্রিন টি ক্যাটাগরি কোনো ছবি বানিয়ে দিবে, এটা আশা করতেছি। মডেল যেহেতু বলছে, এখন কোনো মডেল দিবে যে স্লিম হয়েছে, বা স্লিম কোনো মডেল দিয়ে ছবি বানিয়ে দিবে। দেন আমরা কি করব, আমরা এখানে পোস্ট করব। ঠিক আছে, এই যে গ্রিন টি। তো আমি যদি চাই এবার হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে ইমেজটা তৈরি করতে পারি। ঠিক আছে, এটা গ্লোবালের জন্য রেডি হয়েছে, কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে আমি চাইলে ইমেজটা তৈরি করতে পারি। তো আরেকটা ছবি তৈরি করে দিবে, এই ছবিটা হয়তো থাকবে বা কিছুটা চেঞ্জ করবে, জাস্ট ল্যাঙ্গুয়েজটা হবে জার্মানি।
দেন আমি এখান থেকে একটা পোস্ট কপি করব, পোস্টের ল্যাঙ্গুয়েজ মানে ট্রান্সলেট করে আমি জার্মান নিয়ে নিব। হুক বলতে যে লাইনগুলোকে হুক বলা হচ্ছে, ঠিক আছে, এই লাইনগুলোকে হুক বলা হয়। আমি এক কাজ করি, সেটা হচ্ছে একটা পোস্ট নিই, গুগল ট্রান্সলেট থেকে আমরা ট্রান্সলেট করতে পারি, সেক্ষেত্রে পুরো এই হ্যাশট্যাগ সহ ট্রান্সলেট হইতে পারে। আমরা এই জন্য কী করব, চ্যাট জিপিটি থেকে বলবো যে এই পোস্টটাকে তুমি জার্মান ল্যাঙ্গুয়েজে লিখে দাও, সে ওটা লিখে দিবে। তো এটা শেষ হোক। টাইম নিচ্ছে। শর্ট লিঙ্ক রেডি, দেন হচ্ছে পোস্ট রেডি। এখন ইমেজটা হইলে চলে আসছে পোস্ট। এই যে ইমেজটা আসছে এটা ডাউনলোড করে ফেলতেছি, জার্মানির ফ্ল্যাগ দিয়ে দিছে। এটা হচ্ছে টাইটেল। তো পিন্টারেস্টে আমি একটু পোস্ট করে দেখাই, ইনস্টাগ্রামে পোস্ট করে দেখাচ্ছি। এই যে ক্রিয়েটে যাব, তারপর হচ্ছে যে পিন, যেহেতু বোর্ড করা আছে অলরেডি, এখানে ইমেজ দিয়ে দিব, তারপর টাইটেল। আচ্ছা, পুরোটা কপি হয়েছে। টাইটেল হচ্ছে 100 লিটার 100 ক্যারেক্টারের মধ্যে। তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে বোর্ড আর লিঙ্ক। লিঙ্ক বোর্ড, বোর্ড এখানে ফেস অ্যান্ড বিউটি আছে, আমি এটা চেঞ্জ করে হেলথ অ্যান্ড ফিটনেস দিব, কারণ এটা বিউটি ক্যাটাগরি না, এটা ফিটনেস ক্যাটাগরির জন্য। তারপর হচ্ছে ট্যাগ, ট্যাগের ক্ষেত্রে যেহেতু এটা প্রোডাক্টের নাম কি মেচা স্লিম, তাই আমি মেচা লিখে সার্চ করব, মেচা। তারপর হচ্ছে এটা কি, টি, গ্রিন টি। তারপর হচ্ছে যে ওয়েট লস, ওয়েট লস টিপস, হেলথ, হেলদি লাইফস্টাইল। তো এখানে 5টা হয়ে গেছে, আরও কিছু দেওয়া যায় রিলেটেড, আমি আপাতত দিচ্ছি না। জাস্ট ছবি, টাইটেল, সব কিছু কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে, যেহেতু বুঝবো না সেক্ষেত্রে আগে ইংরেজিতে নিয়েছি, এই জন্যই যেতে ওটা বুঝতে পারি। এখানে দেখেন লিঙ্ক, ঠিক আছে, সব কিছু ওকে। এখন হচ্ছে পাবলিশ। অবশ্যই প্রোফাইলটা একটু সুন্দর করে সাজাইতে হবে, আমি এটার জন্য প্রোফাইল বানাই নি আসলে, মানে এটা 3 বছর আগে, তো তখন চ্যাট জিপিটি বা ওগুলো ইমেজ জেনারেট ওইভাবে হইতো না, ম্যানুয়ালি তৈরি করা লাগতো। তো pinterest.com এর জন্য যখন মানে দেখানো হয়েছিল, তখন ওই পেজগুলোতে
ইমেজ দেখাইছি, কিন্তু .d তার আলাদা করে প্রোফাইল ভাবে সাজিয়ে দেখানো হয়নি। তো এই যে এখানে ক্রিয়েটে গেলে দেখা যাবে পোস্ট, রেগুলার পোস্ট করলে ভিউ আসবে, ভিউ থেকে পরে ক্লিক এবং পরে সেল। এখন সেল আসলে কোথায় দেখবেন? সেল আসলে মূলত আপনি আপনার মার্কেট প্লেসে দেখতে পারবেন। আর অ্যাড কম্বো রিসেন্টলি একটু প্রবলেম করতেছে, ধীরে ধীরে অ্যাড কম্বোতে কাজ করতে হয়, কোনো কিছু খুব ফাস্ট করা যাবে না, মানে বারবার ক্লিক করলে এরর আসবে, ঠিক আছে? তো ধীরে ধীরে একবার আমি লগ ইনে ক্লিক করছি, একটু ওয়েট করবো অন্তত পক্ষে 10 সেকেন্ড 15 সেকেন্ড। তো এই যে অ্যাকাউন্ট দেখছেন, এটাতে প্রবলেম আছে, আমি অন্য একটা অ্যাকাউন্টে যাই। এগুলো তো প্রবলেম আছে। আপনাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে সেম প্রবলেম দেখায় কিনা জানায়েন, মানে অর্ডার আসলে কোথায় দেখা যাবে সেটা আমি দেখানোর চেষ্টা করব যদি এরর না আসে। সেম প্রবলেম। আচ্ছা যাই হোক, তাহলে অন্য অ্যাকাউন্টে যাই। আচ্ছা এখানে দেখা যাবে যে টিকেটস অপশনে কোনো অফার অ্যাপ্রুভ হলে সেটা দেখা যাবে। এটাতে ঠিকঠাক আছে এখনো। তো এখানে মূলত ড্যাশবোর্ডে ক্লিক দেখা যাবে, আমরা যখন ল্যান্ডিং পেজ করব অটো ক্লিক আসবে। অটো ক্লিকটা আমাদের ফ্যাক্ট না, আমাদের মেইনলি হচ্ছে এই গ্রাফটা ফ্যাক্ট যেটা হচ্ছে রেভিনিউ, ঠিক আছে? কোনো কনভার্সন আসলে তখন রেভিনিউ শো করবে, মানে যে অফারের পে আউট সেটা শো করবে। টিকেট অপশনের রেজাল্ট আসবে যে আমাদের কোনো অফার অ্যাপ্রুভ হয়েছে কিনা, সে অফার নিয়ে আমরা কাজ করতে পারবো কিনা। আর এখানে হচ্ছে অর্ডার অপশন আছে, অর্ডার অপশনে গেলে দেখা যাবে যে কোনো অর্ডার আসছে কিনা। অর্ডার আসলে যে ব্যক্তি অর্ডার করেছে তার নামের শেষ অংশ, তার ফোন নাম্বারের শেষ অংশ, কান্ট্রি কোনটা সিলেক্ট করছে সেই কান্ট্রি আইপি, হ্যাঁ মানে যে দেশের সিলেক্ট করছে সেই দেশের অডিয়েন্স যে হবে এটা তো কোনো গ্যারান্টি নেই, অন্য দেশ হইতে পারে। সো তার ইন্টারনেট আইপিটা ট্র্যাক করা হয়। সো এখানে দেখাবে, যদি আমি এখন ক্লিক করি বাংলাদেশ সিলেক্ট করি, জার্মান সিলেক্ট করি, সাবমিট হবে, এখানে জার্মান দেখাবে কিন্তু আমার কান্ট্রি আইপি দেখাবে বাংলাদেশ, তখন অর্ডারটা এমনি ক্যান্সেল হয়ে যাবে। তো কোন অফার, কোন প্রোডাক্ট, কোন অফার সেটা দেখা যাবে, কোন প্রি ল্যান্ডিংয়ে আমরা সেল আনতে পারছি সেটা দেখা যাবে, কোন ল্যান্ডিংয়ে আমরা সেল আনতে পারছি সেটাও দেখা যাবে, এবং স্টেট এখানে দেখা যাবে প্রোডাক্টটা কী অবস্থায় আছে, প্রোডাক্টটা হোল্ডে আছে কিনা, পেন্ডিং আছে কিনা, বা প্রোডাক্টটা ট্র্যাশ হয়েছে কিনা, কনফার্ম হয়েছে কিনা, সব কিছু এখানে দেখা যাবে, ঠিক আছে? হোল্ড থাকলে এখনও হচ্ছে যে মাত্র অর্ডারটা হয়েছে, দেন ইস্যুর সাথে কাস্টমার সাথে তারা কমিউনিকেট করবে। মূলত সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা জাস্ট মার্কেটিং করব, আমাদের মাধ্যমে আমাদের লিঙ্কে ঢুকে কেউ একজন কি করবে, আমাদের এই যে লিঙ্কটা আছে লিঙ্কে ঢুকে কেউ একজন জাস্ট তার ইনফরমেশন সাবমিট করবে, এই দুটোই। দেখেন আমি একটা ল্যান্ডিং পেজে ভিজিট করলাম, এইখানে অর্ডার অপশনে গেলে আপনারা দেখতে পারবেন যে কান্ট্রি আছে, আমি কান্ট্রিতে ডাচল্যান্ড দিয়ে দিচ্ছি, নেমের ক্ষেত্রে আমি হচ্ছে যে একটা নাম দিয়ে দিলাম, ফোন নাম্বারের ক্ষেত্রে একটা ফোন নাম্বার দিয়ে সাবমিট করতেছি। এটা কোন মার্কেট মানে কোন ইসের অফার সেটা আমার ঠিক জানা নাই, মানে কোন অ্যাকাউন্টের, তো এটার রেজাল্ট আমি দেখাতে পারবো না। তো এখানে দেখেন আরও বিষয় আসছে যে কয়টা প্যাকেট নিতে চাচ্ছে। আমি যদি এই প্যাকেট সিলেক্ট করি তাহলে 1 প্যাকেজ 50% ডিসকাউন্ট, এটা এই প্যাকেজ নেই, এটা হচ্ছে 50% ডিসকাউন্ট, এটা হচ্ছে 3 প্যাক, এটা 67%, এটা 70%, 5 প্যাকেট। তো যাই হোক কোনটা নিবে, তারপরে হচ্ছে যে এখানে আরও ইনফরমেশন সাবমিট করবে, একদম স্ট্রিট অ্যাড্রেস, মানে কোনখান থেকে আর কি
ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করবে, হাউস নাম্বার, স্টক, পোস্টাল কোড, এগুলো হচ্ছে সব জার্মান ওয়েতে আসছে। দেন এগুলো দিয়ে হ্যাঁ এখানে কোনো কোনো কমেন্ট আছে কিনা ডেলিভারি ম্যানের জন্য, বা কি ধরেন যে কেউ অফিস অ্যাড্রেস দিছে যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত অফিসে থাকি, এর মধ্যে আসতে হবে, বা অমুকটা অফ ডে দিন আসা যাবে না, বা এই দিন আমি থাকবো না, আমি কোথাও বেড়াতে যাবো, হোম অ্যাড্রেস দিছি আমি কোথাও বেড়াতে যাবো, এই দিন থাকবো না, এর আগে আসতে হবে, একটা মেসেজ জাস্ট দেন সাবমিট করলে হয়ে যাবে। তো ইনফরমেশনগুলো সাবমিট করলে দেন কনফার্মেশনের জন্য কল দেয় আরেকবার যে আপনি কনফার্ম করতে চাচ্ছেন কি না। তো কনফার্ম হইলেই তার প্রোডাক্টটা পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিলে দেন কী হবে, সেই প্রোডাক্টের যে কমিশনটা, সেই কমিশনটা আমাদের অ্যাকাউন্টে যুক্ত হবে। তখন এইখানে এটা পেন্ডিংয়ে বা হোল্ডে থাকবে, কনফার্ম হইলে পেন্ডিংয়ে থাকবে, প্রোডাক্ট পাঠানোর পর কনফার্ম দেখাবে, কনফার্ম হইলে এটার যে ব্যালেন্সটা আমাদের উপরে ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে, পে আউটসে যুক্ত হয়ে যাবে। দেন আমরা এটা নিয়ে কী করতে পারবো, এরকম কয়েকটা প্রোডাক্ট সেল করলে ওইটা করতে পারবো। মেচাসলিম জার্মানি যেটা, সেটা মেবি আপনার জার্মানিটা মেবি হচ্ছে কত ডলার, $30 মেবি। মেচাসলিম, এই যে মেচাসলিম জার্মানি, এটা হচ্ছে $32। ঠিক আছে, মানে একটা প্রোডাক্ট আমরা যদি অর্ডার আনতে পারি এবং সেল করতে পারি সেক্ষেত্রে $32 হবে। তো $32 আমাদের পেজের বা আইডি থেকে একেবারে অল্প ফ্রেন্ডসে আসা আসলে একটু টাফ, ভালো ফ্রেন্ডস লাগবে। তাহলে ধরেন যে আমি 50 থেকে 100টা ক্লিক আনতে পারতেছি, বা 50 থেকে 100টা মানুষের কাছে আমি কথা বলতে পারতেছি, তো ওইখান থেকে 1 থেকে 5টা পর্যন্ত কনভার্ট হওয়ার চান্স আছে, 1 থেকে 5। তো একটাও যদি কনভার্ট হয় তাহলে কি $32, তাই না? তো সেল জেনারেট করতে হলে আপনার আগে সোশ্যাল মিডিয়াগুলো রেডি করতে হবে। যে আপনি যদি ইউএসের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ইউএসের অফারগুলো অ্যাপ্রুভ করে নিতে হবে। ইউনাইটেড স্টেটসের নিউট্রা ক্যাটাগরির অ্যাডাল্ট বাদে যে অফারগুলো আছে এগুলোকে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ করে নিতে হবে। যেমন এই যে মোশন এনার্জি, এটা আমার জন্য অ্যাপ্রুভড নাই মেবি, আচ্ছা অ্যাপ্রুভ আছে, কোনটা যেন অ্যাপ্রুভ ছিল না, এই যে এটা আমার জন্য অ্যাপ্রুভ নাই। তো এটাকে আমাকে রিকোয়েস্ট করতে হবে অ্যাপ্রুভ দেওয়ার জন্য। আগে দেখে নিতে হবে এটা ক্যাটাগরিটা কি, এটা হেলথ ক্যাটাগরির, এর মধ্যে আবার অ্যাডাল্ট প্রোডাক্ট আছে, এই যে যেহেতু জার্মানি না কিছু অ্যাডাল্ট প্রোডাক্ট এর ভিতরে দিয়ে দেয়। তো অ্যাডাল্ট প্রোডাক্টগুলো আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। অ্যাডাল্ট প্রোডাক্টগুলো বাদ দিয়ে দেন আমাদের যেই প্রোডাক্টগুলো থাকে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, তো এই ছিল অফার, এই ছিল আর কি প্রসেস। ইনস্টাগ্রামে যদি পোস্ট করতে চাই, ইনস্টাগ্রামটা এখানেই আছে। এটা হচ্ছে দেখেন হেলথ অ্যান্ড বিউটি টিপস এমন একটা নাম। তো এটা কি, যা আমি হচ্ছে অ্যাডকমের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। অ্যাডকমের প্রোডাক্ট নিয়ে কাজ করতে অবশ্যই সেই প্রোডাক্ট অনুযায়ী বায়ো দিতে হবে। এটা আমি যখন ক্রিয়েট করেছিলাম তখন সিম্পলা 360 একটা বিউটি প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্ট নিয়ে আমি এটা বায়ো দিয়েছিলাম, তবে এটা চেঞ্জ করতে হবে। এরপরে গতকালকে এটা পোস্ট করেছি মেচাসলিম নিয়ে আগের পোস্ট, এই যে এটা হচ্ছে সিম্পলা 360 পোস্ট। তো ফ্রেন্ডস বানানোর ক্ষেত্রে যদি টার্গেটেড কান্ট্রি জার্মানি হয়, জার্মান রিলেটেড সার্চ করবেন, জার্মানি যেসব ভেরিফাইড পেজ পাবেন, আইডি পাবেন, সেখানে ঢুকে লাইক কমেন্ট যারা করতেছে ওই ধরনের অডিয়েন্সকে ফলো দিবেন। ফলো দিলে ওইখান থেকে যদি কিছু ফলো ব্যাক আসে দেখবেন পরবর্তীতে শুধু জার্মানির ফ্রেন্ডসই আপনার কাছে সাজেশনে আসবে। এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা মোবাইলে অবশ্যই লগ ইন করবো, একটা মোবাইলে
4টা আইডির মতো মেনটেন করা যায় ইজিলি। জাস্ট ওই যে ফেসবুক পেজের মতো প্রোফাইলে ক্লিক করলে সুইচ অপশন আসবে, নিচ থেকে সুইচে ক্লিক করে আমরা অন্য আইডিতে সুইচ করতে পারবো, মুভ করতে পারবো। তো এভাবে করে আমরা হচ্ছে যে ডিফারেন্ট আইডিতে যেতে পারবো, ডিফারেন্ট আইডি নিয়ে কাজ করতে পারবো। বুঝে গেছে? সো সবাই ইনস্টাগ্রাম থেকেও কাজ করতে পারবেন, ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও কাজ করতে পারবেন। তো আমি এখানে একটু এটা পোস্ট করে দেখাই। আমি এটাতে ইউএস দিচ্ছি, ইংলিশটা দিচ্ছি। এখানে এটা এরকম আসছে, আমি অরিজিনালটা দিয়ে দেখব যে ফুল সাইজ আসছে কিনা। যদি ফুল সাইজ আসে তাহলে অরিজিনালটাই ঠিক আছে। তারপর নেক্সট, এখানে লিখা, আচ্ছা এখানে দেখেন ডাস্টল্যান্ড আছে, ডাস্টল্যান্ড হচ্ছে জার্মানির জন্য। তো যে ওই হ্যাশট্যাগটা রাখবো না, যে ডাস্টল্যান্ড। যদি আমি ইউএসএ নিয়ে পোস্ট করি তাহলে ডাস্টল্যান্ডটা রাখার দরকার নাই। যেখানে জার্মানি আছে, জার্মানি এগুলো কেটে দিব। ওকে, বেশ কিছু হ্যাশট্যাগ অ্যাড করলাম, আরও চাইলে আরও অ্যাড করা যাবে। তো এখানে লেখাটা ভেঙে গেছে, লেখাটা ভেঙে গেছে, আমাকে একটু ডিফারেন্টভাবে নিতে হবে। এখান থেকে নিলে আর ভাঙবে না। এবার ঠিক আছে। তো কিছু হ্যাশট্যাগ আছে, আরও কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে পারলে ভালো হতো। এখন লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস। এটার লোকেশন আমি ইউনাইটেড স্টেটস দিচ্ছি, কারণ হচ্ছে আমি এখানে ইংরেজিতে পোস্ট করছি এই জন্য। যদি ধরেন যে আমি জার্মানির করতাম, বা আমার এই অ্যাকাউন্টটাকে ফুল সেট আপ আমি জার্মানির জন্য রাখতাম, তাহলে অবশ্যই আমি জার্মানিতে পোস্ট করতাম সব কিছু। জাস্ট এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। জার্মানি করতে চাইলে সব জার্মানি হবে, লোকেশন জার্মানি, ল্যাঙ্গুয়েজ জার্মানি, সব কিছু পোস্টের ল্যাঙ্গুয়েজে জার্মানি দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, তো ক্যাপশন, ইমেজ, হ্যাশট্যাগ এগুলো থাকবে। এখানে লিঙ্ক দিচ্ছি না, লিঙ্কের জন্য আমরা ডিএমএস টু অর্ডার নাও বিফোর দ্য প্রমোশন এন্ডস, মানে এই অফারটা শেষ হওয়ার আগে আমাদেরকে ইনবক্স করার জন্য বলা হয়েছে, যাতে অর্ডার করতে পারে। তো এরপর হচ্ছে যে শেয়ার, ডান হয়ে গেছে। পোস্ট হয়ে গেছে। এরকম করে প্রতিদিন 5-6টা পোস্ট বা হচ্ছে যে স্টোরি শেয়ার করতে পারলে আরও ভালো। তারপর হচ্ছে রিলস শেয়ার করতে পারলে ভালো। এখানে মোবাইল থেকে স্টোরি শেয়ার করার অপশান আছে, শেয়ার অপশানে গেলে স্টোরি অপশন চলে আসে। তো এআই দিয়ে জেনারেট করতে পারবেন। একটা ছবি জেনারেট করছেন আপনি, এবার ফ্লোতে দেন, ফ্লোতে দিয়ে বলেন যে মডেলের ছবি চেঞ্জ করে দিবে, লিখা চেঞ্জ করে দিতে বলেন, দিবে। তো ফ্লোতে আপনি ইজিলি
আরও বেশ কিছু ছবি আপনি এটার জন্য রেডি করতে পারবেন মার্কেটিংয়ের জন্য। মেইন কাজ হচ্ছে যে পোস্ট কিছুদিন সময় দিবেন, প্রথম কিছুদিন সেল আশা করা যাবে না, জাস্ট মার্কেটিং যেভাবে করতে হয় করবেন, ক্লিক আসছে কিনা এটা দেখবেন। এমনিতে ল্যান্ডিং পেজ করলে অটো ক্লিক আসে, কিন্তু আপনি পোস্ট করার পরেও কিছু ক্লিক বাড়তেছে কিনা, ক্লিক আসছে কিনা, এই জিনিসগুলো একটু অ্যানালাইজ করবেন। বা যেগুলোতে ইনবক্সে আসতে বলতেছেন, ইনবক্সে কোনো মেসেজ আসছে কিনা বা পোস্টে লাইক কমেন্ট আসছে কিনা, সেগুলো একটু দেখবেন প্রথম কিছুদিন। কারণ যেহেতু সেল ফ্রিতে না, সেল হইতে একটু টাইম লাগবে, ফ্রিগুলো অবশ্যই টাইম কম লাগে, সেলের ক্ষেত্রে টাইম লাগবে। তবে সেল একটা দুইটা শুরু হইলে দেন আপনি নিজে থেকে সেলফ মোটিভেশন পাবেন, আপনি পোস্টের পরিমাণ বাড়ায় দিবেন, পোস্টের কোয়ালিটি আরও বেটার করা ট্রাই করবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখবেন যে পরবর্তী সেলটা প্রথম সেলের তুলনায় একটু দ্রুত আসতেছে। প্রথম সেল আসতে যে সময়টা লাগবে, পরবর্তী সেলটা আরও দ্রুত আসবে যদি একটু রেগুলার ওয়েতে আপনি কাজটা করেন। ঠিক আছে, তো এই ছিল অ্যাড কম্বের টপিক। আমি রেকর্ড অফ করতেছি।